আমরা দিন আনি দিন খাটি, হ্যাঁ, খাই দাই, এই যে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এটা দায়ী কারা? সেই উত্তর নেই আপনাদের কাছে? আমাদের এখানে সেই উত্তর না। দেখি এই রেল সরকার প্রশাসন কেন্দ্রীয় এলাকার লোককে কি মানুষ বলে মনে করে? আমরা তো নাগরিক নাকি? একটা 1 বছর ধরে রাস্তা কেটে ফেলে রেখেছে, মেন রাস্তা। বাঁকুড়া শহর সংলগ্ন ময়রাবাদ এলাকার রেল আন্ডারপাসের রাস্তা ঘিরে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। 8 থেকে 80 পার করছেন যথেষ্ট ঝুঁকিপূর্ণভাবে। রবিবার একজন সবজি বিক্রেতা পড়েও যান এমন খবর রয়েছে। 2023 সালের 28শে মার্চ থেকেই আন্ডারপাসের রাস্তা বানানোর জন্য বন্ধ করে দেওয়া হয় মেন রাস্তা। তখন থেকেই শুরু হয় দুর্ভোগ। বর্তমানে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, কিন্তু এলাকার মানুষের জীবন জীবিকার স্বার্থে কোনো ক্রমে করছেন পারাপার। ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। আমরা আজও বুঝতে পারছি না এর পেছনে কারা আছে, আর আমাদেরকে এইভাবে কতদিন যাতায়াত করতে হবে। কি অসুবিধাটা হচ্ছে সেটা কি বাবা, আপনারা দেখুন এইভাবে কি করে মানুষ যায়। একটা টোটো পেরাচ্ছে নাই, একটা রিক্সা নিয়ে যেতে পারছি নি। কেউ অসুস্থ হলে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে যেতে পারছি নি। এগুলো এইভাবে আমাদেরকে আর কতদিন থাকতে হবে? কতদিন যাবত চলছে এরকম? এটা বহুদিন চলছে তো এই বাবা, কালী পূজার থেকে 1 বছরের বেশি হচ্ছে। আচ্ছা দাদা, 1 মিনিট। এই যে যাতায়াত করছেন এইভাবে, কি বলবেন? কতটা কষ্ট হচ্ছে, কতটা অসুবিধা কি আর হচ্ছে? বলবো বলুন দেখি। এই রেল সরকার প্রশাসন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই এলাকার লোককে কি মানুষ বলে মনে করে? আমরা তো নাগরিক নাকি? একটা 1 বছর ধরে রাস্তা কেটে ফেলে রেখেছে, মেন রাস্তা। এখানে কয়েক লক্ষ লোক প্রতিদিন যাতায়াত, এই যে সাইকেল নিয়ে আমরা যাতায়াত করছি, আপনারা কি মানুষ না নাকি? কোনো কারো কোনো গা নেই, কোনো ইচ্ছা নেই, কোনো মানে সামান্য ইচ্ছাটুকু পর্যন্ত নেই। লোকসভা নির্বাচনের গরমের পাশাপাশি বাঁকুড়ার তীব্র দাবদাহ, তার মধ্যে এই এবড়ো খেবড়ো উঁচু ধুলোময় রাস্তা। ওষুধ কিনতে হোক কিংবা বাজার করতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একাধিক গ্রামের বাসিন্দা। চোখের জলে নাকের জলে হচ্ছেন বয়স্করা। কেউ অসুস্থ হলে কোলে করে তুলে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সকলে, তবে উপেক্ষিত হয়ে পড়ে রয়েছে এই আন্ডারপাসের রাস্তার কাজ। ভীষণ ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসাগুলিরও। এবং ইলেকশন এরিয়া দেখে সবাই আর কি ইলেকশন এরিয়াতে মেতে গেছে, তাহলে এখন এটা পড়ার কোনো প্রশ্ন নয়। আর এইটা শুনে আবার কালকে একজন পড়েছে, এর আগে ভূষণে একজন পড়েছে, তারও সেই মরণাপন্ন অবস্থা। এটা ঘোষ, হ্যাঁ রানী ঘোষ নাকি একদম ঘোষ আর কি। আপনিও তো যাতায়াত করছেন, কিরকম কষ্ট হচ্ছে? কষ্ট মানে এটা আমি বাধ্য হয়ে যাচ্ছি আর কি, এটা যাতায়াত বলেন এটাকে আর কি। পুরুষদের পাশাপাশি মহিলারাও উগরে দিলেন তাদের রাগ। তাদের সমস্যার কথা তারা বললেন প্রাণ খুলে। আন্ডারপাসের রাস্তার কাজের জন্য ব্যবসায় মন্দার কারণে সন্তানের টিউশনির টাকা দিতে পারছেন না এক মহিলা। চোখের জল এক প্রকার ধরে রাখতে পারলেন না তিনি। আবার কেউ কেউ বলছেন রাস্তার কাজে মাটি কাটার জন্য বাড়িতে তৈরি হয়েছে ফাটল, ফলেই ভয়ে ভয়ে কাটছে তাদের জীবন। এছাড়া পা মচকে গিয়ে দুর্ঘটনা এখন রোজগার নিত্যদিনের কাণ্ড হয়ে বসেছে। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। আজ 1 বছর যাবৎ আমরা প্রচুর কষ্ট ভোগ করছি। 3 মাস বাড়ির বাইরে ছিলাম, প্লাস ভাড়া নিয়ে দোকান করতে হয়েছে। এখন এমন সিচুয়েশন এসেছে যে দোকান একদম চলছে না। আমার মেয়ে কলেজে পড়ে, টিউশনের বেতন সুদ্ধা দিতে পারছি না। প্রচুর মানে এতটাই ইয়ে হয়েছে, এখানে প্রতি মুহূর্তে আমরা কষ্টে আছি, প্লাস রিস্ক বাস করছি। এই যে দেখুন গোটাটা ফেটে গেছে, এগুলো যে কোনো মুহূর্তে পা ঢুকে যেতে পারে, অ্যাক্সিডেন্ট করে ধসকেও যেতে পারে। আমরা মানে কোনো রকম ঠেক দিয়ে দোকানটাকে এনেছি। ময়রাবাদের দিকের আন্ডারপাস সংলগ্ন নির্মল গড়াইয়ের মিষ্টির দোকান একসময় ভিড়ে ঠাসা ছিল এই দোকান, কিন্তু 1 বছরে পাল্টে গেছে সময়। এক প্রকার ব্যবসায় মন্দা এসেছে প্রায় 3 ভাগের 4 ভাগ। 2023 সাল থেকে যেন ময়রাবাদ আন্ডারপাস সংলগ্ন মানুষের জীবন পাল্টে গেছে সম্পূর্ণভাবে। ক্ষতিগ্রস্ত আমি, কারণ এটা একমাত্র রাস্তা যেটা দিয়ে এদিকের প্রচুর মানুষের যাতায়াতের ব্যবস্থা আছে, এবং এই ব্যবস্থায় দেখা যায় যে 2 হুইলার 4 হুইলার এমনকি টোটো অটো সমস্ত রকম স্তব্ধ হয়ে গেছে। রাস্তা নেই, পাশের গলি দিয়ে বা আগে বাইপাস দিয়ে ঘুরে বেরিয়ে যাচ্ছে। তারা এখানে কেউ আসার প্রয়োজন মনে করছে না। আর লোকাল লোক নিয়ে তো এখানে ব্যবসা হয় না। প্রায় 2/3 মতো কাস্টমার আমার কমে গেছে। ভোট উৎসব আর ভোটের আনন্দে মেতেছে সকল রাজনৈতিক দলের নেতারা। বাড়িতে বাড়িতে গিয়ে করজোড়ে আসছে প্রতিশ্রুতি, কিন্তু কিছু জায়গার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন শীত, গ্রীষ্ম এবং বর্ষা।
তাদের কথা কে শুনবেন? কে শুনবেন তাদের চিৎকার? কিভাবে আসবে সমাধান? সেই প্রশ্নের উত্তর একমাত্র সময় বলতে পারবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।